হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঝটপট নুডলস চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কীভাবে তৈরি করেছি। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস একটু চ্যাপ্টা করে কেটে নিয়েছি, আর এটা একটু কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এখানে আমি একদম অল্প পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু আমি ম্যাগির মশলাটা দিব তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে আমি ম্যাগি মশলার যে মশলাটা আছে প্যাকেটের, এই মশলাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটাতেও কিছু পরিমাণে লবণ থাকে। এখন আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাংসটা মাখিয়ে নিব যাতে মাংসটা ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে। এখন এই মাংসটা আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি যেই নুডলসটা আছে প্যাকেটের মধ্যে, এই নুডলসটা আমি একদম ভালোভাবে ভেঙে নিচ্ছি। আর মাংসটা অবশ্যই 10 মিনিট রেস্টে রেখে দিবেন যাতে মাংসটা একদম ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। তো 10 মিনিট পরে আমি মাংসটা আবারও একটু ভালোভাবে মেখে নিয়ে এখন এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে একটু ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। তো ডিমটার মধ্যে ভালোভাবে লাগিয়ে এখন আমি এই নুডলসটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো নুডলসটার মধ্যে একটু ভালোভাবে লাগিয়ে এখন আমি তেলের মধ্যে এটা আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। এখন তেলটা আমার একদম ভালোভাবে গরম হয়েছে। এখন এখানে আমি এই চিকেনটা দিয়ে দিলাম। তো উল্টিয়ে পাল্টিয়ে এই চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তো আমি এক সাইড কিছুটা হওয়ার পরে এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে একদম ক্রিস্পি করে এই চিকেনটা আমি ভেজে নিচ্ছি। তো এই চিকেনটা প্রায় 10 থেকে 12 মিনিটের মতন সময় লেগেছে, যেহেতু এটা চিকেন একটা সেদ্ধ হইতে হবে। আর আমার চিকেনটা হয়ে গিয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই চিকেন ফ্রাইটা একদম ঝটপট তৈরি করা যায়। আপনারা বাচ্চারা যখন এই ফ্রাইয়ের বায়না করবে তখন এটা বানিয়ে দিতে পারেন। তো হয়ে গিয়েছে ঝটপট নুডলস চিকেন ফ্রাই রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ। আর এটা খাওয়ার সময় অবশ্যই সস দিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সস দিয়ে খেতে এটা বেশি মজার হয়।